অতঃপর তুমি আমি পর্ব ৪। ওয়ামিয়া রুমে এসে দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে কাঁদছে। শেহজাদ তাকে সত্যিই তবে ভালোবাসে না, তবে তার চোখের দিকে তাকালে কেন অফুরন্ত ভালোবাসা দেখতে পায় ওয়ামিয়া। চোখ কখনো মিথ্যা বলে না, তবে কেন এমন ব্যবহার? তার মাঝে মাঝে ভীষণ রাগ হয় আব্বু ভাইজানের উপর। তারা কেন অপছন্দ করে? শুধু ওই একটা কারণ, যার ভিত্তি নেই পর্যন্ত। ওয়ামিয়ার ভাবনার মাঝেই দরজায় টোকা পড়ল। ওয়ামিয়া দ্রুত চোখ মুছে নিজেকে স্বাভাবিক করল, উঠে দরজা খুলে দিল। হুমায়ুন শেখ রুমে প্রবেশ করতে করতে বলেন, আম্মাজান, দরজা আটকে কি করছিলে? কিছু না আব্বু, শুয়েছিলাম। হুমায়ুন শেখ গিয়ে বসেন বিছানায়, ওয়ামিয়াও পাশে গিয়ে বসে। হুমায়ুন শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, আম্মাজান, সত্যি করে বলো, হাট কেটেছিলে কেন? ওয়ামিয়া অস্বস্তিতে পড়ে যায়। কি বলবে সে এখন? বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বলে, আব্বু, তুমি কি আমায় বিয়ে দিতে চাইছো? হুমায়ুন শেখ অবাক হলেন, ভীষণ অবাক হলেন, কারণ তিনি এই বিষয়ে ভাবেননি। হুমায়ুন শেখ বিস্ময়কর কণ্ঠে বলেন, কেন আম্মাজান, তোমার এমন মনে হলো কেন? সেদিন বাড়িতে ঘটক এসেছিল, আব্বু নিশ্চয়ই আমার জন্য তোমরা তাকে আসতে বলেছ। হুমায়ুন শেখ থতমত খেয়ে যান। তবে এর জন্যই মামি আত্মহত্যা করতে চেয়েছিল? সে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। তুমি এর জন্য? হ্যাঁ আব্বু, তুমি তো জানো আমি পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি জানি তো আম্মাজান, কিন্তু তুমি এই সামান্য বিষয় নিয়ে হাত কাটবে? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমরা বাঁচতাম কিভাবে? ও আমি অপরাধীর ন্যায় মাথা নিচু করে বলল, আমার তখন মাথা কাজ করছিল না আব্বু, দুঃখিত, আমার এরকম করা উচিত হয়নি, ক্ষমা করে দাও, জীবনেও আর এমন করব না। এরকম আর করো না মেহনাজ। আম্মাজান, ঘটক এসেছিল তবে তোমার জন্য নয়, মাহিমের জন্য। মাহিমকে বিয়ে দিতে চাইছি, তোমার ভাবি দরকার না একটা? ওয়ামিয়ার চোখ খুশিতে ঝলঝল করে ওঠে। তার অনেক দিনের শখ ছিল তার ভাইয়ের বিয়ে খাওয়ার, তবে ভাই বিয়ে করতে চায় না। সে ধারণা করেছিল এমন কিছুরই, এবার হয়তো হবে বিয়েটা। হুমায়ুন শেখ মেয়েকে আরও কিছু জ্ঞানের বাণী শুনিয়ে চলে গেলেন। ওয়ামিয়া হাত ছেড়ে বাঁচল। যাক, ভুলটুল বুঝিয়ে এটা তো কাটাতে পারল। হুমায়ুন শেখ আদেও বিশ্বাস করেছেন কিনা সেইটাই বড় বিষয়। ওয়ামিয়া জানে তার আব্বু ভীষণ বিচক্ষণ মানুষ। সামনে নির্বাচন, ভীষণ ব্যস্ত শেহজাদ, সব দিক সামলাতে হচ্ছে তাকে। এরপর আবার নিজের পেশায় জয়েন করতে হবে, সব মিলিয়ে অনেক ব্যস্ত। শত ব্যস্ততার পরেও শেহজাদ নিজের প্রেয়সীর খবর ঠিকই রেখেছে। প্রেয়সী এখন সুস্থ আছে। শেহজাদ গরিব ছেলেমেয়েদের খাবার দিচ্ছে। আজকে মুন্তাসিব খান গ্রামের দরিদ্র শিশুদের খাওয়ানোর ব্যবস্থা করেছে। শেহজাদ তো শুনে ভীষণ খুশি, এবারও নমিনেশন তার আব্বুই পেয়েছে। এই দিনটা অনেক স্পেশাল তাদের জন্য। ভাই, মামু ডাকছে তোমাকে। ইফাজের কথায় শেহজাদ অর্ণবকে হাতের কাজগুলো বুঝিয়ে দিয়ে মুন্তাসিব খানের নিকট যাওয়ার জন্য পা বাড়ায়। শেহজাদের শরীরে আজও শুভ্র রঙা পাঞ্জাবির হাঁটাগুটা কুনুই পর্যন্ত ফোল্ড করা। দেখতে মাশাআল্লাহ দারুণ লাগছে। শেহজাদকে শেহজাদের মতোই লাগছে। ঘামে লেপ্টে আছে পাঞ্জাবিটা শরীরের সাথে। চুলগুলো এলোমেলো হয়ে কপাল জুড়ে ছড়িয়ে রয়েছে। এই অবস্থায় মামিয়া তার শেহজাদ ভাইকে দেখলে ক্রাশ খেত, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত। আব্বু ডেকেছ আমায়? হ্যাঁ শেহজাদ, আজ কেন আমি এগুলো করছি তা বেশ ভালো করেই জানো তুমি। হ্যাঁ আব্বু, আমি জানি। তুমি নির্বাচনের সময় এখানে থেকো না প্লিজ, অনুরোধ করছি তোমায়। তোমার আম্মুর চোখের মণি ছিলে তুমি, শেষ সময় তোমাকে রক্ষা করতে বলে গিয়েছে। আব্বু, আম্মু আমাকে একটা কথা বলে গিয়েছে, আমি সবসময় তোমার পাশে থাকি, এটা ওয়াদা করেছি। আব্বু বলছি, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো, আমি আর তোমাকে একা ছাড়ছি না। 1 বছর অনেক কষ্টে দূরে থেকেছি, আর না। তুমি বুঝতে কেন চাইছো না শেহজাদ? এখানে এখন থাকাটা নিরাপদ নয় তোমার জন্য, তাহলে তো তোমার জন্যও নিরাপদ নয়। যদি যেতে হয় তোমাকে নিয়ে যাব, একা আমি কোথাও যাব না। তুমি বুঝছো না, আমি গেলে এখানে, তুমি যখন যেতে পারবে না তখন আর কোনো কথা না। আজকের দিনটা শান্তিতে কাটাও, 2 দিন পর নির্বাচন, অনেক ব্যস্ত থাকতে হবে তখন, এখন বিশ্রাম নিয়ে নাও। শেহজাদ বেরিয়ে গেল রুম থেকে। আজকে তার আম্মু শেহতাজ শেখের জন্মদিন। মুন্তাসিব খান প্রতি বছর এই দিনে গ্রামের দরিদ্র শিশুদের খাবার। শেহজাদ নিজ হাতে শিশুগুলোর প্লেটে খাবার তুলে দেয়। মুন্তাসিব খান দূর থেকে এগুলো দেখে চোখ জুড়ান। ছেলেটা তার মায়ের মতোই হয়েছে। শেহতাজ ছিলেন অত্যন্ত নরম মনের অধিকারী একজন নারী। শেহজাদ বাকি গুণগুলো শেহতাজের মতো পেলেও ব্যক্তিত্ব কিছুটা মুন্তাসিব খানের মতো হয়েছে এবং নিজের মতো। শেহজাদ বেরিয়ে এসে মায়ের প্রিয় জায়গায় চলে আসে। শেহতাজের প্রিয় জায়গা ছিল নদীর পাড়। কিনারা ঘেঁষে হওয়া কাশফুল ছিল তার ভীষণ প্রিয়। ছোটবেলা অনেকবার এসেছে সে মুন্তাসিব আর শেহতাজের সাথে, সেগুলো এখন স্মৃতিমাত্র। শেহজাদ একা এসেছে, ইফাজ বা অর্ণব কাউকে আনেনি। শেহজাদ আজকে বড্ড মাকে মনে পড়ছে তার। কত সুন্দর মুহূর্ত কাটিয়েছে তারা, তবে সেগুলো এখন স্মৃতিমাত্র। মানুষটা নেই, তবে স্মৃতিগুলো এখনো হৃদয়ের গভীরে রয়ে গেছে। আম্মু, আমি পারছি না। তুমি থাকলে তো আর এমন হতো না, না মামা এমন করতো, না আমার প্রেয়সীকে হারানোর ভয়ে থাকতো। আম্মু, ফিরে আসো। দেখো তোমার শেহজাদ কাঁদছে, প্লিজ ফিরে আসো। শেহজাদ কাঁদছে, আজ ভীষণ কষ্ট হচ্ছে তার, হৃদয়টা জ্বলছে, ভেতরটা ছারখার হচ্ছে।
জীবনে দুইজন গুরুত্বপূর্ণ নারীর একজনকে সে হারিয়েছে, আরেকজনকে পেতে হলে তাকে লড়াই করতে হবে নিজের সাথেই। কি করবে সে? মেনে নিবে ওয়ামিয়াকে? তবে ওয়ামিয়া কি তার ভয়ঙ্কর প্রেম সহ্য করতে পারবে? শেহজাদ ঘাসের উপর শুয়ে পড়ে ধপ করে। ফুপুই আম্মু, খুব কি ক্ষতি হতো তুমি থাকলে? আজকের দিনটা এমন হতো না। আগের মতো আমি আর শেহজাদ ভাই তোমাকে নিয়ে ঝগড়া করতাম, খুনসুটি হতো। আমি শান্তি চাই ফুপু আম্মু, পারছি না আর। কাঁদছিস কেন মেহনাজ? অজিফার আওয়াজ শুনে ওয়ামিয়া অশ্রুসিক্ত নয়নে তাকালো অজিফার দিকে। অজিফা থমকায়। মেয়েটার সাথে তার 1-2 বছরের বন্ধুত্ব না, 8টা বছর একসাথে, কম কথা নয়। চেনে সে ওয়ামিয়াকে। অজিফা শেখ পরিবার আর খান পরিবারের সব কিছু সম্পর্কে অবগত। অজিফা জড়িয়ে ধরে ওয়ামিয়াকে। ওয়ামিয়া ঝাপটে ধরে ফুপিয়ে কান্দে উঠে। অজিফা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অজিফা, আমি শেহজাদ ভাইকে ভীষণ ভালোবাসি। ওনাকে ছাড়া অন্য পুরুষের সান্নিধ্যে কল্পনা করলেও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কান্না থামা মেহমাজ, আল্লাহর উপর ভরসা রাখ, ইনশাআল্লাহ আল্লাহ সব ঠিক করে দিবেন। অনেক সময় পর শান্ত হয় ওয়ামিয়া। আজ কলেজে গিয়েছিল সে আর অজিফা, তবে একটা ক্লাস করে বেরিয়ে এসেছে। খালপাড়ে বসে আছে দুজন। আকাশে রোদ নেই, সাদা কালো মেঘরা ঘুরে বেড়াচ্ছে আকাশ জুড়ে। আকাশে যেমন মেঘেদের আনাগোনা, ওয়ামিয়ার হৃদয়েও মেঘেদের আনাগোনা চলছে। মেহনাজ, চল বাড়ি ফিরি। এখন বাড়িতে যেতে ইচ্ছে করছে না, তোর ইচ্ছে করে চলে যা। অজিফা বিরক্ত হলো। এই মেয়ে সবসময় তার সাথে এমন করে, কিছু একটা বললেই যা তুই কর, চলে যা। অজিফা গাল ফুলিয়ে বলল কথাটা। ওয়ামিয়া নিঃশব্দে হাসে। মেয়েটা হুটহাট অভিমান করে, এগুলোর সাথে সে অভ্যস্ত। রাগ করেছিস পেতনি? আমি কে যে রাগ করব? আমি তো কারো কিছুই না। ওয়ামিয়া অজিফাকে ঝাপটে ধরে বলে, সরি তো, তুই তো আমার বেস্টু। অজিফা হেসে ফেলে। দুজন খাল ঘেঁষে হাঁটতে হাঁটতে নদীর তীরে চলে আসে। নদীর কাছে আসতেই হতভম্ব হয়ে ওয়ামিয়া। তার শখের পুরুষ এলোমেলোভাবে বসে আছে ঘাসের উপর। অজিফা দূরে দাঁড়িয়ে থাকতে বলে ওয়ামিয়া পা বাড়ালো তার শখের পুরুষের দিকে। কাছাকাছি আসতেই থমকালো ওয়ামিয়া। উস্কো খুস্কো চুল, লাল একজোড়া চোখ, যা দেখে ভেতরটা কেমন যেন করে উঠল ওয়ামিয়ার। ওয়ামিয়া দ্রুত পায়ে হেঁটে শেহজাদের কাছে আসলো। তার ভিতরেই ঝুপদিন বৃষ্টি নেমে পড়লো। এদিকটায় কেউ নেই, ফাঁকা চারপাশ। দূরে দাঁড়িয়ে থাকা অজিফা সব দেখছে। ওয়ামিয়া শেহজাদের থেকে দূরত্ব রেখে বসে পড়ল। বৃষ্টির তেজ অনেক। শেহজাদ ভাই, আপনি এই সময় এখানে এই অবস্থায় কেন? শেহজাদ হুট করে কাণ্ড ঘটিয়ে ফেলল। ওয়ামিয়া কল্পনাও করেনি এমন কিছু হবে। ওয়ামিয়া কামছে। দূরে দাঁড়িয়ে থাকা অজিফার চোখগুলো বড় বড় হয়ে গেল। পরবর্তী পর্ব 5 পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন।